ঘোরাঘুরি করতে আমার সবসময় অনেক ভালো লাগে। যেহেতু কুটুম বাড়ি গেছি, তো খালুর অফ ডেতে আমাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে গেছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকগুলো ব্লগ ভিডিও জমা হয়ে গেছে, কিন্তু আমি একটাও আপলোড দিতে পারছি না। একেতে অসুস্থ, তারপরেও সময় পাই না এডিট করার। তো যাই হোক, একটা একটা করে সবগুলোই আপলোড দিব। কাশিয়ানী একটা বিখ্যাত আম গাছ আছে, যেটা শত বর্ষ পূর্তি, মানে 100 বছরেরও বেশি আম গাছটার বয়স। তো আঙ্কেল বলছিল চলো আমরা ওইখানে গিয়ে ঘুরে আসি। আর যেহেতু আঙ্কেলের অফ ডেতে আমাদের বাইরে নিয়ে যেত, এজন্য সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন আমরা বাইরে ঘুরতে যেতাম। তাও আবার ভিডিও করে রাখছিলাম, কিন্তু আপলোড দিতে পারিনি। তো যাই হোক, আর গোপালগঞ্জে একটানা বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট পুরাই একটা ন্যাস্টিক অবস্থা। তারপরেও আমাদের নিয়ে গেছিল, কত ভালো আমার আঙ্কেল। বৃষ্টি হওয়ার কারণে এখানে কেউই আসছিল না, আর আমরা পাগল, এই জন্য আমরাই গেছিলাম। কারণ আমরা যদি না যাই পরবর্তীতে আর যাওয়া হবে না, কারণ আমি বাসায় চলে আসব। আর এই আম গাছটা নিয়ে অনেক স্টোরি আছে, হিস্টোরি আছে, সবগুলোই আমি রেকর্ড করছি। কিছুদিন পর মানে সময় করে আপলোড দিব। তো যাই হোক, এখানে কে কে গেছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমাদের মতো ঘুরতে কে ভালোবাসো, যে এখানে কেউ যায়নি ভাই, শুধুমাত্র আমরা গেছি, কত ভালো আমরা। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আর এই বিষয়ে যদি আরও কিছু জানতে চাও অবশ্যই কমেন্টে জানাবা। ঘুরতে গেছি আর খালুর পকেট ফাঁকা করব না, তাই কি হয়? তো আমরা এখান থেকে আচার আরও অনেক কিছু হাবিজাবি কি জানি কিনছিলাম। তারপর আর কি, এই ছিল ভিডিও। তো সবাই লাইক শেয়ার কমেন্ট করবা। যারা আমার আইডিতে নতুন তারা অবশ্যই আইডিটা ফলো দিয়ে পাশে থাকবা। আল্লাহ হাফেজ।